বন্ধুরা, আমাদের চারপাশে অনেক সময় কোনো কোনো লোক দেখা যায় যারা কারো উপরে রাগ করলে সেই রাগ মনের মধ্যে পুষে রাখে, মনের মধ্যে ধরে রাখে। সহজে সেই রাগ তাদের পড়ে না, রাগ মনের মধ্যে চাপা থাকে এবং এই চেপে থাকা রাগের কারণেও অনেক সময় তাদের মানসিক এবং শারীরিক বিভিন্ন রকমের অসুস্থতা দেখা দেয়। তো যদি দেখা যায় যে কোনো মানুষ অন্য কারো উপরে রাগ করলে সেই রাগ মনের মধ্যে ধরে রাখে, পুষে রাখে, তার সাথে মিশতে চায় না, তার সাথে কথা বলতে চায় না, তাকে ক্ষমা করতে চায় না বছরের পর বছর ধরে, তো এই ধরনের লোকের যদি কোনো অসুখ হয়, সে শারীরিক হোক বা মানসিক হোক, সেক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ আছে। যেমন 1 নম্বর হচ্ছে স্ট্যাফিসিগ্রিয়া। স্ট্যাফিসিগ্রিয়া এই ওষুধটি কোনো রাগ বা অপমান বোধ থেকে অনেক সময় বিভিন্ন রকমের শারীরিক কষ্ট, শারীরিক অসুস্থতা দেখা যায়। তারা রাগ হলেও প্রকাশ করতে চায় না, মনের মধ্যে চেপে রাখে। আর নাইট্রিক অ্যাসিড আরও একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটি রোগীরা কথাবার্তায় অত্যন্ত তীক্ষ্ণতা থাকে এবং প্রচণ্ড ক্রোধ পরায়ণ হয়, এবং এরা রাগ হলে কখনো ক্ষমা করতে চায় না এবং প্রতিশোধ পরায়ণ হয়, সুযোগ পেলে প্রতিশোধ নিতে চায় যার উপরে রাগ হবে। তারপরে আরও একটা ওষুধ আছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউরও কিন্তু রাগ চেপে রাখে মনের মধ্যে, এবং কেউ সান্ত্বনা দিলে আরও রাগ বেড়ে যায়, বিরক্ত বোধ করে। রাগের সময় কেউ যদি সান্ত্বনা দেয়, একটু বোঝাতে চায়, তাহলে সে কিন্তু আরও রেগে যায় এবং বিরক্ত বোধ করে। যতক্ষণে সে নিজে না বোঝে ততক্ষণ সে অন্য কেউ বোঝাতে পারে না। এরকম হচ্ছে ন্যাট্রামিউর। তারপর আরও একটা ওষুধ আছে লাইকোপোডিয়াম ওষুধটিও রোগীর মধ্যে কী হবে, সেলফ কনফিডেন্স, এটা আত্মবিশ্বাস কম থাকে। বাইরে এরা শান্ত দেখায় কিন্তু ভিতরে ভিতরে রাগ জমে থাকে, একা থাকতে পছন্দ করে। ধন্যবাদ।